জয় হিন্দ বন্ধুরা। তোমাদের যাদের ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার স্বপ্ন ছিল, তোমরা কোনো না কোনো কারণে ইন্ডিয়ান আর্মিতে যেটা রয়েছে রিক্রুটমেন্ট প্রসেসে তোমরা বাদ চলে গেছো, কিংবা তোমাদের বয়স ওভারেজ হয়ে গেছে। তো তোমাদের জন্য কিন্তু এইখানে যে আসাম রাইফেলসের নিউ একটা ভ্যাকান্সি আসার যে একটা সম্ভাবনা আসতে চলেছে আর কয়েকটা দিনের মধ্যে, সেখানে কিন্তু তোমরা ইন্ডিয়ান আর্মির ড্রেস এবং হেড অফ কমান্ড তোমরা কিন্তু সেখান থেকেই পাবে। তো আজকে আমি তোমাদেরকে বলবো, তোমাদের যে আসাম রাইফেলসের যে নিউ ভ্যাকান্সি ট্রেডসম্যানের আসতে চলেছে, সেই ভ্যাকান্সিটা তোমাদের কবে আসতে চলেছে, কোন কোন পোস্টের ক্ষেত্রে আবেদন তোমরা করতে পারবে, প্লাস এর জন্য বয়স যোগ্যতা কি চাওয়া রয়েছে। দেখো, যারা যারা ইন্ডিয়ান আর্মির জন্য প্রস্তুতি নিচ্ছিলে, তোমাদের ওভারএজ হয়ে গেছে, তোমরা আর্মি সিলেকশন হতে পারোনি, তোমরা কিন্তু এখানে যেটা রয়েছে আসাম রাইফেলসের রিক্রুটমেন্টে তোমরা ভর্তি হয়ে কিন্তু তোমরা তোমাদের যে স্বপ্নটা পূরণ করতে পারবে আর ইন্ডিয়ান আর্মির মতো ভর্তি তোমরা পড়তে পারবে। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, আসাম রাইফেলসে যে তোমাদের ভ্যাকান্সিটা বেরোতে চলেছে, সেখানে কিন্তু বয়স তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 27। ঠিক আছে, জেনারেল যারা এসসি এসটি রয়েছে 5 বছরের ছাড় পাচ্ছ, যারা ওবিসি রয়েছে 3 বছরের ছাড় পাচ্ছ। তো এখানে যে বয়সের যে টাইমটা রয়েছে, সেটা কিন্তু একটা লং টাইম রয়েছে, একটা তোমরা লং প্রসেস এখানে পেয়ে যাচ্ছ, গ্যাপ পেয়ে যাচ্ছ বয়সের। যাদের স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার, তাদের কিন্তু এখানে বয়স পার হয়ে গেলেও কিন্তু তোমরা আসাম রাইফেলসের ট্রেডস মানে ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এবার নেক্সট চলে আসি তোমাদের যেটা কোন কোন পোস্টের ক্ষেত্রে ট্রেডস মানে তোমাদের ভ্যাকান্সি বেরোতে চলেছে আসাম রাইফেলসের। এখানে কিন্তু সমস্ত পোস্ট যেটা রয়েছে, কুক থেকে আরম্ভ করে ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, বারবার, কোবলার, সুইপার, এবং তার সাথে তোমাদের যেটা রয়েছে মুচি পর্যন্ত সমস্ত কিছু তোমাদের যেটা রয়েছে পোস্ট কিন্তু তোমাদের এখানে আপকামিং বেরোতে চলেছে। বয়সটা কিন্তু তোমরা লং বয়স পেয়ে যাচ্ছ 18 থেকে 27। এসটি যারা রয়েছে 5 বছর, এবং ওবিসিদের ক্ষেত্রে রয়েছে 3 বছর। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কারা কারা আবেদন করতে পারবে। দেখো, আবেদন কিন্তু এখানে যেটা যোগ্যতা চেয়েছে, কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাসের এখানে যেটা রয়েছে কোয়ালিফিকেশন, যেটা তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এই যে আবেদন তোমাদের আসতে চলেছে, এটা কিন্তু তোমাদের যেটা রয়েছে আসাম রাইফেলস যেটা রয়েছে টেকনিশিয়ানের যেটা ভ্যাকান্সি, সেটা কিন্তু এখন প্রায় শেষের মুহূর্তে। এখন তোমাদের আপকামিং একটাই বেরোবে, সেটা হচ্ছে ট্রেডসম্যান। আর এই ভ্যাকান্সিটা তোমরা এই মাসের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে কিন্তু তোমরা দেখতে পারবে নোটিফিকেশন, এবং মার্চ মাস থেকে তোমাদের আবেদন পদ্ধতি শুরু হয়ে যাবে। আর আসাম রাইফেলসের ভ্যাকান্সি যে রিক্রুটমেন্ট চলে, সেটা কিন্তু খুব ফাস্ট রিক্রুটমেন্ট চলে। যদি সিলেকশন প্রসেস ধরো, প্রথমে তোমাদের ফিজিক্যাল টেস্ট হয়, পিএসটি পিইটি, তারপর তোমাদের স্কিল টেস্ট কিংবা টেট টেস্ট হয়, তারপর তোমাদের যেটা রয়েছে সিবিটি এক্সাম, এবং লাস্ট তোমাদের মেডিকেল, এবং মেডিকেলের পর তোমাদের হচ্ছে ফাইনাল কাট অফ, ফাইনাল মেরিট লিস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। এই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল থেকে টেট টেস্ট পর্যন্ত খুব স্পিড যেটা রয়েছে তোমাদের রিক্রুটমেন্ট করানো হয়। তারপর কিছু যেটা রয়েছে মাস দুয়েক পরে তোমাদের সিবিটি এক্সাম, এবং নেক্সট তোমাদের যেটা রয়েছে মেডিকেল। তো এই রিক্রুটমেন্ট প্রসেস যদি তোমরা ধরে নাও ফেব্রুয়ারি মাসের যেটা তোমাদের যেটা বেরোবে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে, আর তোমাদের যেটা ফর্ম ফিল আপ আবেদন হবে মার্চ মাসের ফার্স্ট উইক থেকে। এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু তোমাদের বেসিক্যালি খুব ফাস্ট, অর্থাৎ 2024-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। আসাম রাইফেলস সম্বন্ধিত আরও কোনো ডাউটস থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো। আর যে সমস্ত ভাইদের যেটা একটা প্রশ্ন রয়েছে যে ভ্যাকান্সি কত বেরোবে, দেখো ভ্যাকান্সি সংখ্যা কিন্তু এখানে তোমরা 1000 প্লাস দেখতে পারবে। আর এই 1000 প্লাস ভ্যাকান্সির মধ্যে একটা ভ্যাকান্সি তোমরা সেরকম থেকে এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও। ঠিক আছে, কারণ এই আসাম রাইফেলসের ভ্যাকান্সি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস খুব ফাস্ট চলবে, আর আপকামিং ভ্যাকান্সি ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে বেরোবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর এরকম আপডেট যদি পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব না করে রাখলে তোমাদের কাছে কোনো রকম নোটিফিকেশন যাবে না। আর ভ্যাকান্সি সম্বন্ধিত, ডিফেন্স সম্বন্ধিত সমস্ত আপডেট কিন্তু তোমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। জয় হিন্দ।